দেহের টান ক্ষণিকের, কিন্তু আত্মার বন্ধন চিরকাল। যদি সম্পর্ক গড়ে তোলো আত্মার সাথে, তবে সেই সম্পর্ক ভাঙে না কখনো, থেকে যায় নির্ভরতায়, ভালোবাসার গভীরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার প্রাণপ্রিয় কলিজা আপু এবং ভাইয়ারা, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমার পরিবার নিয়ে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে প্রান্ত থেকে আমার আজকের এই ছোট্ট ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবার থেকে। আমি আছি আপনাদের সাথে। আমি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তাটা করে নিয়েছি, আর এখানে অনেকগুলো ফুল নিয়েছি। অনেকগুলো ফুল বলতে এখানে আমি নিয়েছি নীলকণ্ঠ ফুল। এই ফুলগুলি সকালবেলা যখন হাঁটতে বের হয়েছিলাম, তখন আমার অনেকটাই ভালো লাগছিল, তাই আমি ফুলগুলি নিয়ে আসলাম। ওই সময় কিন্তু আমি আবার ভিডিও করতে পারি না, যেহেতু আমার হাতের কাছে মোবাইলটা ছিল না। তাই বাসায় এনে ফুলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। অনেকে আবার প্রশ্ন করতে পারেন, এটা আবার কেমন চা? আসলে আমি একটু এরকম খারবাল জাতীয় টি খেতে অনেকটাই পছন্দ করি। তাই আমার কাছে সামনে যা ফুল থাকে তাই দিয়ে আমি চা বানিয়ে খাই। গোলাপ ফুল, জবা ফুল, তুলসী পাতা, আর এখন নিয়ে নিলাম অপরাজিতা ফুলের চা। যাই হোক, এখন টেস্টটা করে নেব কেমন হয়েছে, দেখবো একটু। আমি কিন্তু প্রথমেই পানিটা বসিয়ে দিয়েছি। পানিটা ফুটানোর পরে এলাচ আর দারচিনি দিয়েছি। যেহেতু আমার ঠান্ডা, তাই ঠান্ডার জন্য আমি এটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে অ্যাড করতে পারেন বা নাও করতে পারেন। আর আপনারা তো খাইবেন না এই চা, আপনারা অ্যাড করবেন কি? যেহেতু আমি খাবো তাই অ্যাড করে দিলাম। আর আমি এখানে কিন্তু চিনির পরিমাণটা অল্প পরিমাণে দিয়েছি, আর এখানে চিনি না দেওয়াই ভালো। যেহেতু আমি মিষ্টিটা পছন্দ করি, তাই মিষ্টি একটু অ্যাড করে দিলাম। আর এখন কিন্তু চাটা আমার হয়ে গেছে। হওয়ার পরে দেখতে পাইছেন কি সুন্দর একটা কালার আসছে। কালারটা দেখে তো মন প্রাণ একেবারে জুড়িয়ে যাচ্ছে। আমার তো অনেকটাই ভালো লাগছে। আর এখন আমি চাটা নিয়ে নেব। নেওয়ার পরে আমি একটু মধু অ্যাড করে দেব। যেহেতু স্বাস্থ্য সকল সুখের মূল, আর স্বাস্থ্য ভালো থাকলে সব কিছু ভালো থাকে, মন প্রাণ সব কিছু ভালো লাগে। আর আমরা গৃহিণীরা কী করি জানেন? সারাদিন সংসারের টেনশনে আমাদের নিজের শরীরের প্রতি যত্ন নিতে ভুলে যাই। দিন শেষেই কিন্তু সেই শখের পুরুষটাই বলে, তোমাকে দেখতে কিন্তু অনেকটাই খারাপ লাগতেছে। কিন্তু সেটা ভাবে না যে তোমার সংসারের এই গানি টানতে টানতে ওই নারীটাও একদিন অসুস্থ হয়ে যায়, তার রূপের পরিচর্যা করতে পারে না, সব কিছু ভুলে যায়। কিন্তু আমরা নারীরা বুঝি না, সে মায়ায় পড়ে আমাদের সংসারের ছেলে মেয়ে স্বামীকে যত্ন রাখতে গিয়ে আমাদের নিজের যত্নটা ভুলে যাই। হ্যাঁ, হাই রে অবাগা নারী। সে সংসারের যত্ন করতে গিয়ে নিজেরটাই ভুলে যাই। কালারটা কিন্তু অন্যরকম ছিল। আমি যখন লেবু অ্যাড করেছি, আর কি সুন্দর কালার আসছিল, অনেকটাই ভালো লাগছে। কালারটা অন্যরকম হয়ে গেছে। আর এর পাশে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিছি। এখানে আমি ভেন্ডি কেটে নিয়েছি। আমি ভেন্ডিটা রান্না করে নেব। যেহেতু তাড়াতাড়ি রান্নাটা করব, যেহেতু আমি একটা চাকরি করি। চাকরি বলতে বিনা বেতনে চাকরি করি। এই যে লিচু বাগান, লিচু বাগানে তো যেতে হবে, কারণ ওইটা তো আমার অভ্যাস হয়ে গেছে। আর ওইখানে গেলে আমাকে দেখতে হবে, যেহেতু বানর আসে, তাই একটু দেখতে যাব আর কিছু লিচু আনবো। যেহেতু আমি একটু ভর্তা খেতে পছন্দ করি, তাই কিছু লিচু নিয়ে আসবো। যাই হোক, সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আমার আপুনিরা এবং ভাইয়ারা। এরই পাকে হঠাৎ বৃষ্টি চলে আসছে। বৃষ্টির সাথে তো বাতাস আর বাতাস। এদিকে আমার এই ডালিম গাছটা একেবারে পড়ে যাওয়ার সম্ভাবনা, যেহেতু এই ডালিম গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে, কিন্তু এমনি চিকন আর এমনিতে লম্বা। তার মানে প্রতিদিন বৃষ্টি আসলে এটা একেবারে জ্বলে পড়ে যায়। আমি চেষ্টা করতেছি এটা ওঠানোর জন্য। যাই হোক, কোনো রকমে উঠিয়ে দিয়েছি। আর এখন আমি রওনা হয়ে গেলাম ওই যে বাগানে যাব। আর এখানে বর্ডারের পাশটা অনেকটাই সুন্দর লাগতেছে। আর ওই পাশে যে দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়ার বর্ডার, আর এই পাশে এটা বাংলাদেশ, কিন্তু অনেকটাই ভালো লাগছে। আর যখন বেশি গরম থাকে প্রচুর পরিমাণে এখানে আসা হয়। তাছাড়া এখানে আমরা আসি না ঘুরতে,
আর এখন আমি কিন্তু লিচু বাগানে আসলাম, আর লিচু বাগানে আসার পরে দেখতেছি পরিমাণে অনেকটাই কমে গেছে। আর যে লিচুগুলি দেখা যাচ্ছে যে কালারগুলো অনেকটাই সুন্দর, কিন্তু আসলে এগুলো ভেতরে কিন্তু তেমন বেশি মিষ্টি হয়েছে না, মানে বিচিগুলি অনেকটাই বড় বড় আর সাইজটা ছোটো। যাই হোক, এখন আমি ঘুরে ঘুরে দেখি, আপনারা আমার সাথে থাকুন, আমার আপুরা এবং ভাইয়ারা। এই যে পাকা পাকা যেগুলো লিচু দেখা যাচ্ছে, এখান থেকে আমি নিয়ে নেব, কারণ এগুলো পাড়তে অনেকটাই কষ্ট লাগতেছে, মানে অনেকটাই উপরে। যাই হোক, এখানে যেহেতু পাহারাদার আছে, ওকে দিয়ে পাড়িয়ে নিয়ে যাব। এখানে কিন্তু আমি আমার পরিমাণ মতো লিচু নিয়েছি। এখানে আমি যেহেতু মানুষ কম, তাই পরিমাণটাও কম নিয়েছি, শুধু যে ভর্তা খাবো এই জন্য। আর কিছুদিন পরে সবগুলো লিচু একেবারে পেকে যাবে। আর রাতের বেলা তো বাদুড়ে খেয়ে ফেলে, আর দিনের বেলা ভানরে খেয়ে ফেলে, কি একটা অবস্থা। আর দেখতে দেখতে আমি কিন্তু একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা কষ্ট সহকারে দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবার থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।